আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আসমানের জন্য তুমি রহমত। আরে তুমি না হইলে তো আসমান আমি আল্লাহ বানাইতাম না, জমিনের জন্য তুমি রহমত, আমি আল্লাহ জমিন তো বানাইতাম না, তোমারে না বানাইতাম। সূর্য এর তো কোনো দরকারই ছিল না যদি আমি আল্লাহ তোমারে না বানাইতাম। লাগাতা হাত না পুতলে কো बुलबशर के खुदा, अगर जुहूर न होता तुम्हारा आखिरे कार। আমি আল্লাহ যদি তোমারে না বানাইতাম তো আমি আব্বা তোমার আব্বা আদমের গায়েও হাত লাগাইতাম না। এমন এমন এক সত্তা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমনি ভাবে সমস্ত নবীদের উপরে ঈমান আনার একটা কালিমা আছে না, কালিমা, সে কালিমা আমরা দেখি হাদিসে পাই, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নজিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কে রাসূলুল্লাহ কয় না কেন? উম্মত কালিমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ কোনো কালিমা নাই, মুসা রাসূলুল্লাহ কোনো কালিমা নাই, ইব্রাহিম রাসূলুল্লাহ কোনো কালিমা নাই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম 4000 নবী রাসূলের আব্বা। আল্লাহু ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون. وقال تعالى في مقام آخر، وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم، الله أجود جودا وأنا أجود بني آدم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. खुदा दर इंतजार हमद मानीस्त, मुहम्मद चश्म बर्राहे सनानीस्त। मुहम्मद हामिले हमदे खुदा बस, खुदा मदह आफरी मुस्तफा बस। मुहम्मद अज तुमी खाम खुदा रा, खुदाया अज तुहुब्बे मुस्तफा रा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ান ইকরাম আমাদের আলোচনা চলতেছিল যে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে দাঁড়িয়ে বলেছিলেন কি সেই কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম যে তিনি বলেন যে আল্লাহ পাক সবকিছু বানাইছেন হুকুম দিয়া আর আপনাকে বানাইছেন আল্লাহ তাআলা প্রেম দিয়া এবং কেমন বানাইছেন এ প্রসঙ্গে বলতেছিলাম যে এও কি সম্ভব আমাদের স্বাভাবিক বিবেক বিবেচনায় যে মার পেটে বাচ্চা কিন্তু মা কোনো ভার অনুভব করেন না, বাচ্চা প্রসব হয় মার রক্ত ঝরে না, পানি ঝরে না, বাচ্চা পৃথিবীতে আসেন তো মার নাভির সঙ্গে মার নাড়ি মিলে থাকে, কিন্তু এখানে দেখা যায় যে এটা কাটা। পৃথিবীতে আসতেছেন তো দেখা যাইতেছে খাতনা করা, এবং এর প্রত্যক্ষদর্শী যিনি তিনি পরবর্তীতে মুসলমান হয়ে গেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফের মা, ওনার নাম হলো শিফা। তো নবীজির যে গাইনি ছিলেন এই গাইনির নাম হলো শিফা। তো আল্লাহ পাক গাইনির কেউ এমন চয়ন করছেন তার নামটাও শিফা। শিফা মানে রোগ মুক্তি, রোগ মুক্তি। তো দুনিয়াতে আসলেন, আসার পরেই তিনি মার কোল থেকে নেমে সাথে সাথে লম্বা একটা সিজদা দিয়েছেন। এই আলোচনা হয়ে গেছে, আমি শুধু মানে সামনের আলোচনার সঙ্গে মিলানোর জন্য একটু ইঙ্গিতে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। লম্বা একটা সিজদা দিয়েছেন, সিজদার থেকে মাথা উঠে আসমানের দিকে আঙ্গুল তুলছেন, আঙ্গুল তুলছেন। তো শিফা বলেন আঙ্গুল যখন তুললেন তা আমরা দেখি দূর দূর পর্যন্ত শুধু নূর আর নূর দেখা যাইতেছে। তো এরপর মার মানে ঢলে পড়ে গেলেন, মা তারে কোলে নিলেন। তো কোলে নেওয়ার পরে কুয়াশার চাদরে পুরো ঘরটা ঢেকে যায়। তো কুয়াশার চাদরে ঢেকে যায় আর আওয়াজ আসতে থাকে, গায়েবী আওয়াজ, চতুর্দিক থেকে একই ধরনের আওয়াজ আসতেছে যে এই ছেলে এমন ছেলে যাকে আদমের অমুক গুণ, নূহের অমুক গুণ, ইব্রাহিমের অমুক গুণ, মুসার অমুক গুণ, ঈসার অমুক গুণ, এই বলতে বলতে এক পর্যায়ে বলে যে সমস্ত নবীদেরকে যত ভালো গুণ দেওয়া হয়েছে ওই সব ওনার একাকে দান করে দেওয়া হয়েছে। এরপর মার কাছ থেকে গেলেন ধাত্রীর কাছে, দুধমার কাছে। এখানে বলছিলাম যে তিনি কারো থেকে কিছু নেন নাই, শুধু দিছেন। নেওয়ারটা হলো কেবলমাত্র একটা ফর্মালিটি মেইনটেনের জন্য কারো কাছে যাইতে হয়, কোনো পাত্র থেকে কিছু নিতে হয়, দেখা গেছে নিতেছেন, কিন্তু আসলে তিনি দিতেছেন। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে নিয়ে রওনা দিছেন। এখন উনি দেখেন যে ওনার উট আগে চলতেছিল না, এখন এমন চলা চলতেছে যে ওনার থেকে 2-3 ঘন্টা আগে যারা রওনা দিছে তাদেরকে পিছনে ফেলাইয়া উনি সবার আগে গন্তব্যে পৌঁছে গেছেন। ওনার যে বকরির স্তন শুকিয়ে গেছিল ওই বকরি ধরছেন তো স্তন দুধে ভরে গেছে। আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বনি আদম। আল্লাহ সবচেয়ে বড় দাতা,
আর নবীজি বলেন ওয়া আনা আজওয়াদু বনি আদম, বনি আদমের মধ্যে আমি সবচেয়ে বড় দাতা। বনি আদমের মধ্যে তিনি সবচেয়ে বড় দাতা। কি দিয়েছেন তিনি? এ না বলে বলা যায় কি দেন নাই তিনি, কি দেন নাই তিনি। তোমার অস্তিত্বই তো তার কারণে, আর কি চাও তুমি? মেরে মোহতারাম ভাইও, তো তিনি শৈশব গেল, শৈশবের পরে কৈশোর আসছে। তো শৈশবে মার কাছে ছিলেন, এরপরে দুধ মার কাছ থেকে ফিরে এসে মা আমিনার কাছে আসলেন। তো মা আমিনার কাছে লালিত পালিত হইতে থাকলেন। শৈশব চলতেছে, এমন সময় তিনি মদিনা মুনাব্বরায় বেড়াইতে গেছেন মার সাথে। আর বেড়াইতে গিয়ে ফিরতেছিলেন, ফেরার পথে আবওয়া নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ের কাছে যখন আসলেন, হঠাৎ করে হযরত আমিনার কি মনে হলো যে একটু পাহাড়ে উঠে একটু ঘোরাঘুরি করি। পাহাড়ে উঠছে, উম্মে আইমান সাথে। এমন সময় মা বসে আছেন, হঠাৎ করে ডাক দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কাছে গেছেন, তো উম্মে আইমান পাশে বসা। উম্মে আইমান বর্ণনাকারী, পরে উনি বর্ণনা করেছেন, তা না হলে তো এটা জানা যেত না। নবীজি সামনে, উম্মে আইমান পাশে বসা। হযরত আমিনা বলতেছেন, বাবা আমার মনে হচ্ছে আজই আমার জীবনের শেষ দিন। তো বোঝার মতো সামর্থ্য তো তখন হয় নাই। মা বলতেছেন, আর নবীজি ফেলফেল করে শুধু তাকাইতেছেন, দেখতেছেন যে মা কি বলে। এরপরে মা বললেন, বাবা আমার কোনো দুঃখ নাই, আমি এমন এক সন্তান প্রসব করে গেলাম যার দ্বারা আল্লাহ পাক পুরো দুনিয়াকে পবিত্র বানাই দিবেন। এমন এক সন্তান প্রসব করলাম যার দ্বারা আল্লাহ পাক গোটা দুনিয়াকে পবিত্র বানাই দিবেন, আমার কোনো দুঃখ নাই। এই দুই চার কথা বলতে বলতে মা হেলে পড়ে গেলেন। উম্মে আইমান ওখানে নবীজির মা জননীকে কবর দিলেন। কবর দেওয়ার পরে নবীজিকে নিয়ে রওনা দিচ্ছেন। হঠাৎ করে নবীজি উম্মে আইমানের কাছ থেকে ছুটে দৌড়ে পাহাড়ের উপরে উঠছেন। পাহাড়ের উপরে উঠে এরপরে উম্মে আইমান লক্ষ্য করেন নাই যে নবীজি চলে গেছে। তালাশ করতে করতে গিয়ে দেখে পাহাড়ের উপরে, কবরের উপরে নবীজি শুয়ে আছে। শুয়ে কবরকে জড়াই ধরছে। জড়াই ধইরা বলতেছেন, মা তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নেই। বাপ পেটে থাকতেই চলে গেছেন দুনিয়ার থেকে। কি আল্লাহ পাকের খেলা! বাপ আগেই চলে গেছে। ছিলেন দাদা, খুব আদর করতেন খাজা আব্দুল মুত্তালিব, দাদা চলে গেছে। ছিলেন চাচা, তিনি চলে গেছেন। তো মা তুমিও আমার ছেড়ে চলে গেলা, আমার কি আছে? এমন অসহায় অবস্থা, কবর জড়াই ধইরা কাঁদতেছে। উম্মে আইমান অনেক কষ্টে নবীজিকে টেনে টেনে মক্কা মুকাররমায় নিয়ে গেছেন। কয়েকদিন পর্যন্ত কিছুই খান নাই, কয়েকদিন পর্যন্ত কিছুই খান নাই। গেল এই পর্ব। এরপর আস্তে আস্তে একটু বড় হয়েছেন, একটু বড় হয়েছেন, 12-13 বছর বয়স। এমন সময় বন্ধু বান্ধব খেলাধুলা করে, ফুর্তি ফার্তা করে, নবীজিকে নিয়ে ফুর্তি ফার্তার অনুষ্ঠানে নিয়ে গেছে। সেখানে গান বাজনা শুরু হয়েছে। তো গান বাজনা শুরু হয়েছে, তো উনি বলছেন আমি যাব না, জোর করে নিয়ে গেছে। যখন গান বাজনা শুরু হবে তো নবীজি ঢলে পড়ে গেলেন। এমন ঘুম, সব বন্ধুরা মিলা গুতাইয়া গাতাইয়া উঠাইতে পারে না, উঠাইতে পারে না। গান শেষ, অটো চোখ খুলে গেছে, অটো চোখ খুলে গেছে। কি ব্যাপার? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সারা জাহানের দায়িত্ব দিয়েছেন, তার হেফাজতের জিম্মাদারিও আল্লাহ তাআলা নিজে নিয়ে দিয়েছেন, যে এই আবর্জনার থেকে তোমার হেফাজত করার দায়িত্ব আমার। তো আল্লাহ পাক নবীজির কানে গানের আওয়াজ পড়তে দেন নাই, বাজনার আওয়াজ পড়তে দেন নাই, হেফাজত করেছেন। কৈশোর গেল, যৌবন আসলো। যৌবন যখন 25 বছর বয়স, এই 25 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির বিয়ের আয়োজন করলেন। তো বিয়ে হলো 40 বছরের এক রমণীর সাথে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরো আরবে যার পরিচিতি তহেরা নামে,
তহেরা না, তহেরা মানে পবিত্র। ওই জামানায় তো কোনো নারী পবিত্র থাকতো না, এই একটা মাত্র নারী যার ব্যাপারে সকলের জানা যে তহেরা, পবিত্র। তার সঙ্গে নবীজির গাঁটছড়া আল্লাহ তাআলা বেঁধে দিলেন। নবীজির বৈবাহিক জীবন শুরু হলো। যেতে 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 যখন সন্তান হয়েছে, বড় হয়েছে, বিয়ে শাদী হয়েছে, জামাইজন হয়েছে, নবীজি নানা হয়ে গেছেন, এই এমন সময় 40 বছর যখন বয়স হবে হবে ভাব, এমন সময় তার মধ্যে বৈপ্লবিক পরিবর্তন, এক অসাধারণ পরিবর্তন। কাউকে ভালো লাগে না, বিবিকেও ভালো লাগে না, বাচ্চাকেও ভালো লাগে না, বন্ধু বান্ধব ভালো লাগে না, কাউকে ভালো লাগে না, শুধু একা একা থাকতে মনে চায়। বুখারী শরীফের হাদিস, সুম্মা হুব্বিবা ইলাইয়াল খালা, যে আমার কাছে খালা, নির্জনতা, একাকিত্ব আমার কাছে মাহবুব বানিয়ে দেওয়া হলো। আমার আর লোকালয়ে ভালো লাগে না, মানুষের সংস্রব আমার কাছে ভালো লাগে না, শুধু মনে চায় একা থাকবো, একা থাকবো। ওই একা থাকার মানসিকতার থেকে ঘর ছেড়ে আল্লাহ পাক তাকে টাইনা হেরা গুহায় নিয়ে গেছেন, মক্কা মুআজ্জামা থেকে 3 মাইল দূরে। কি চমৎকার মানে ব্যাপার! আরো কত গুহা আছে, কিন্তু আল্লাহ তাআলা ওখানে তারে নিয়ে গেছেন এমন গুহা যে খুব কষ্টে মষ্টে 2 জন ঢুকতে পারে, খুব কষ্টে মষ্টে। কিন্তু মোটা সোটা হইলে পারবে না, চিকুন টিকুন হইলে 2 জন ঢুকতে পারে, আর এমনি স্বাভাবিকভাবে একজন তার মধ্যে ঢুকতে পারে। আর ওখান থেকে একটা ছিদ্র খানায় কাবা দেখা যায়, একটা ছিদ্র খানায় কাবা দেখা যায়। তো এই গুহার মধ্যে ঢুকছেন, তো ওখানে বসে বসে আরাধনা করতেন। আরাধনা করতেন, কি করতেন? বুখারী শরীফের হাদিসে আসছে, ওয়াকানা ইয়াতাহান্নাসু, তিনি তাহান্নুস করতেন। তাহান্নুস মানে কি? বুখারী শরীফের হাদিসে এর ব্যাখ্যাও আছে, আত-তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ, একটানা কয়েক রজনী রাত্রিকালীন ইবাদত ওখানে বসে বসে তিনি করতেন। বলে দেন মাথা সোজা করতেন, সোজা হয়ে থাকে। তো একটানা কয়েকদিন রাত্রিকালীন ইবাদত করতেন। কি করতেন? হয়তো মিল্লাতে ইব্রাহিমের উপর যে ইবাদত নবীজির জানা ছিল ওই ইবাদত করতেন, যা তার জানা ছিল সেটা করতেন। তখনও তো ওহী আসে নাই, তো এই জন্য সেই ইবাদতের সিস্টেম কি ছিল তিনি জানেন, তার আল্লাহ জানেন। আমার মনে হয় যে তিনি সেখানে গিয়ে বলতেন যে আমি 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 কে, আমারে কে বানাইছে? তো যে বানাইলো সে কোথায়, সে কোথায়, তুমি কোথায়? এরকম একটা জল্পনা কল্পনা মনের মধ্যে। তো পরবর্তীতে যখন সূরা নাজিল হয়, সূরা দুহা, আল্লাহ পাক বলেন ওয়াদ-দুহা, তোমার নুরানি চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, তোমার কালো জুলফির কসম, তোমার কালো জুলফির কসম, তোমার কৃষ্ণ কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি তোমারে ছাড়িনি। এটা হলো যখন নাকি একটানা ওহী আসা বন্ধ হয়ে গেল, তো তখন মানে মুশরিক এসে বলতেছে, ইন্না শাইতানাকা ক্বাদ তারাকাকা, তোমার শয়তান তো তোমার ছেড়ে দিছে। নবীজিরে বলতেছে কি পরিমাণ মানে নির্যাতন নবীজির উপর হয়েছে। তো বলতেছে তোমার শয়তান তো তোমাকে ছেড়ে দিছে, এখন তো আর আসে না। ইন্না শাইতানাকা ক্বাদ তারাকাকা। নবীজির মন খুব খারাপ হয়ে গেছে। ওই ভগ্ন হৃদয় নিয়ে পাহাড়ের উপরে চড়ছেন, পাহাড়ের উপরে চড়ছেন, মনে মনে বলতেছেন এই জীবন রাখবো না। এমন সময় ডাক আসে, যখন মনে মনে বলতেছেন পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে পড়বো, এমন সময় উপর থেকে একটা ডাক আসে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লা রাসূলুল্লাহি হাক্কা, মুহাম্মদ তুমি আল্লাহর সত্য রাসূল। ওই আওয়াজ পান, ফায়াসকুনু লিযালিকা জাসুহু, নবীজির আবেগ কিছুটা প্রশমিত হয় আর তিনি নেমে আসেন। এমন করে করে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তুমি এরকম মন খারাপ করছো কেন, আমি তোমারে ছাড়িনি। এই যে ওহী নাজিল হয়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দুহা মানে চাষের সময় সূর্য যখন উজ্জ্বল হয়ে যায়,
আল্লামা রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীর করেন ওয়াদ-দুহা, দুহা দ্বারা মতলব হলো নবীজির নূরানি চেহারা, সূর্যের ঔজ্জ্বল্য যে চেহারার কাছে হার মানে। ওয়াদ-দুহা, তোমার নূরানি চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, তোমার কালো জুলফির কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছাড়েন নাই। কে বলছে তোমারে ছেড়ে দিছে? আমি রব তোমার পাশেই আছি। তোমার একটু টিকা টিপ্পনি কাটে, খোঁচা দিয়ে কথা বলে বলুক, একটু সবর করো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার আখিরাত দুনিয়ার থেকে তোমার জন্য অনেক উত্তম। আমি মাওলা সব সাজাইয়া রাখছি, তুমি একটু ইন্তজার করো। তোমারে কষ্ট দিতেছে, সহ্য করো, কষ্ট করো, সবর। আমি আল্লাহ সব ডালা সাজাইয়া অপেক্ষায় আছি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ তোমারে দিব দিব দিব, এত দিব, দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো, শেষ পর্যন্ত আমি মাওলা দেখবো তুমি খুশি হয়ে গেছো। আমি দিতে থাকবো, তুমি খুশি হয়ে যাবা। তো এখানে আর কি যে মুসা আলাইহিস সালাম দৌড় দিছেন, দৌড় দিয়ে তুর পাহাড়ে চড়ছে। বনি ইসরাইলরা পিছনে একা একা পাহাড়ে গিয়ে উঠছে। তো আল্লাহ পাক বললেন, কিরে মুসা, এত তাড়াহুড়া কেন করছো? ওরা কোথায়? আল্লাহ পাকের প্রশ্ন, ওরা কোথায়? মুসা মানে মা জালাকা, এই তাড়াহুড়া কেন করলা? তো মুসা আলাইহিস সালাম বলতেছেন, হুম উলাই আলা আসারি, এই তো ওরা আসতেছে, একটু পরে পৌঁছে যাবে। বলতেছে একটু পরে পৌঁছে যাবে। বলে তুই 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 তাড়াতাড়ি করলি কেন? আমি দৌড়ে আসছি তুমি যেন আমার উপর রাজি হয়ে যাও। আমি দৌড়ে আসছি তোমাকে রাজি করার জন্য। আর আল্লাহ পাক নবীজিরে বলতেছেন যে মুসা দৌড় দিছে আমারে রাজি করার জন্য, আর আমি আল্লাহ নিয়ামতের ডালা সাজাইয়া অপেক্ষায় আছি তোমারে দিতে 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 আমি তোমারে রাজি করব। তো মুসা দৌড় দেয় আল্লাহকে রাজি করার জন্য, আর আল্লাহ পাক ইন্তজারে আছেন নবীজিকে রাজি করবেন। এই হলো পার্থক্য মুসা আলাইহিস সালামের মধ্যে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এরপর কি বললেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমার কি মনে নাই তুমি গর্ভে থাকতে তোমার বাপ চলে গেছে? আমি আল্লাহ কয়দিন পরে তোমার দাদাকে নিয়ে নিছি, কয়দিন পরে তোমার মারে নিয়ে নিছি। ছিল তোমার চাচা, এই একমাত্র চাচা, আর কেউ তোমার ছিল না, তুমি একেবারে এতিম ছিলা। তো তুমি তো এমন এতিম এমন এতিম, এমন অসহায় এমন এতিম, আর কেউ ছিল না। কিন্তু দেখো তো আমি আল্লাহ তোমারে কি বানাইছি, সমস্ত নবীদের সর্দার বানাইয়ে দিছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, শুধু সর্দার বানাইছি তাই না, সমস্ত এতিমদের আশ্রয়স্থল তোমারে আমি বানাইয়ে দিছি। ইয়াতীমু কামাওয়া গরিবু কামাল যা, আজব দিল কুশা হ্যায় মুহাম্মদ কা রওজা। তুমি তো শুধু তুমি এতিম ছিলা, তাই বলে এতিম ছিলাম, সেই এতিমকে আমি আল্লাহ আশ্রয় দিয়ে দিয়ে কি বানাইছি, সমস্ত এতিমদের আশ্রয়স্থল বানাই দিছি। কেমন আশ্রয়স্থল? এক সাহাবী যুদ্ধে শহীদ হয়ে গেছেন, তার ছেলে আসছে, এসে কয় ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার আব্বু কোথায়? নবীজি জিজ্ঞেস করে আমার আব্বু, হাঁটু ছেড়ে ছেড়ে, হাঁটুটা ছেড়ে ছেড়ে, আর হাই তুললে তখন মুখে হাত দিবে, এটা শুনবে। তো ছোট্ট শিশু আসছে নবীজির কাছে, আইনা আবি, আমার আব্বু কোথায়? আচ্ছা বলেন তো, রহমতুল্লিল আলামিনের কাছে ছোট্ট বাচ্চা আইসা জিজ্ঞেস করতেছে আমার আব্বু কোথায়? তো নবীজি মাথা নিচে করছেন, সাহাবা একরাম চাইয়ে দেখতেছেন, মুক্তার দানার মতো চিকচিক করতেছে, নবীজির চোখ দিয়ে অস্ত্র গড়াইয়ে গড়াইয়ে পড়তেছে। ওই শিশু বলতেছে আমার আব্বু কোথায়? আমার আব্বু আসবে না, কত মুজাহিদরা ফিরে আসছে, আমার আব্বুরে তো দেখি না। তো নবীজি চোখের পানি মুছে বললেন আমার কাছে আয়। কাছে নিয়ে বললেন আজ থেকে আমি তোর আব্বা, আয়েশা তোর মা, আজ থেকে আমি তোমার আব্বা, আয়েশা তোমার মা।
ঈদের নামাজ পড়তে গেছেন সাহাবায়ে কেরাম, সব মসজিদ মাঠ ভরা, নবীজি আসবেন, ইমামত করবেন, সবাই অপেক্ষায় আছে, কিন্তু নবীজি আসেন না। অনেক পরে নবীজি আসছেন। এক পাশে হাসান হুসাইন, আর এক পাশে শিশু, আর একটা শিশু তার হাত ধরে আসছেন। নবীজি কাহিনী শুনাইলেন, মেয়ারা দেরি হয়ে গেল, এই কারণে আসতেছিলাম, দেখলাম এই শিশুটা, তার গায়ে ভালো কাপড় চোপড় নাই, ঈদের দিন ওর মন খারাপ। জিজ্ঞেস করলাম, ও বলল ওর আব্বা নাই। আমি ওরে ধরলাম, বাড়িতে নিয়ে গেলাম, ফাতেমারে বললাম ওরে গোসল করাও, হাসান হুসাইনরে যেমন কাপড় পরাইছো ওরেও তেমন কাপড় পরাও। এরপর ওই ছেলেটাকে সাথে নিয়ে আমি আসলাম, আমি ওকে আশ্রয় দিলাম, তারপরে আসলাম। রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। তোমরা এতিমের ইকরাম করো না, এতিমরে খাবার দাও, দেখ বইরা পাক কইরা, ওই খাবার চাইরে মারো। খাবার তো কুত্তারেও মানুষ খাওয়ায়, খাবার তো জীবজন্তুরেও খাওয়ায়, গরু ছাগলরে খাওয়ায়, কিন্তু আল্লাহ পাক ভাষাটা দেখেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমের ইকরাম করো না। এই খাওয়ানোর থেকেও বড় জিনিস এতিমের কথা বলে কারা এখানে? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমের ইকরাম করো না। ইকরাম ইজ্জত, বলে এতিমের ইজ্জত চিনার মধ্যে তোমাদের নাই, তোমরা শুধু কয়টা খাবার দিয়ে দাও। না না না, ইকরাম করো। ইকরাম কেমনে করতে হয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। এক সাহাবী আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আমার ছেলেরে পাইতেছি না, আমার ছেলেটা হারাই গেছে। তো নবীজি চোখ বন্ধ করলেন, বললেন, তোমার ছেলেরে পাওয়া গেছে। কোথায়? অমুকখানে বাচ্চাদের সঙ্গে খেলতেছে। আর সে দৌড় দিতে গেছে। নবীজি বললেন, থামো থামো। থামছে, ওখানে যাবা, ওখানে গিয়ে তো অনেক ছেলে পেলে, তুমি তোমার ছেলেকে যখন ডাক দিবা, আব্বু বলে ডাক দিও না, তুমি তার নাম ধরে ডাক দিও। ইয়া রাসূলুল্লাহ, কেন? ওখানে হয়তো অন্য কোনো ছেলে থাকতে পারে এতিম, যার বাপ নাই, তুমি যখন আব্বু বলে ডাক দিবা, তো ওই ছেলেটার মনে বলবে যে আমার আব্বা থাকলে আমার এসে আব্বু বলে ডাক দিত। অনুভূতি দেখেন, আমার নবীজির অনুভূতি দেখেন। আমার আব্বা যদি বেঁচে থাকতেন তা আমার আব্বু বলে ডাক দিতেন, আমার আব্বু নাই, এই কারণে এতিমের মনে একটু কষ্ট যাবে। তো রব্বুল আলামিন নবীজিকে এতিম বানাইয়ে এতিমদের ব্যথা বেদনা এমন ভাবে বুঝাইছেন যে এতিমদের হক এমন দেওয়া দিছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কিয়ামত পর্যন্ত এই উম্মত এতিমের যে সেবা করতেছে, এটা আমার নবীজির কল্যাণে। তো রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তুমি কি এতিম ছিলা না? তোমাকে কি আমি আল্লাহ আশ্রয় দেইনি? নবীজি বলতেছেন, হ্যাঁ আল্লাহ দিছো। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি পথের সন্ধানে ব্যাকুল ছিলে। দেখেন, দল শব্দের অর্থ হলো গুমরাহ, দল শব্দের অর্থ হলো দিশেহারা, বেদিশা। কিন্তু শব্দটা যখন প্রয়োগ হয়েছে, ব্যবহার হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, এখন তরজমা কি করা যায়? ব্যক্তির দিকে তাকাইয়া তরজমাও বদলাবে শব্দের। হ্যাঁ, এই জন্য শুধু আরবি জানলাম আর কোরআন শরীফের ব্যাখ্যা তরজমা অনুবাদ জানলাম হবে না, এখানে অনেক কিছু আছে। দেখো, দল শব্দটা যখন প্রয়োগ হয়েছে নবীজির শানে, আমার উস্তাদ আল্লাহ পাক ওনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেখ, আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাই, যার সাথে হাত উঠে আপনারা অনেকবার দোয়া করেছেন, আমাদের বুখারী শরীফ খতমে উনি অনেকবার আসছেন।
এই মসজিদে অনেকবার আসছেন। মালিবাগ জামিয়ার প্রিন্সিপাল ছিলেন, শাহজাহানপুর গোরস্তানে শুয়ে আছেন। তো ওই আল্লাহর বান্দা আমাদেরকে পড়াইতে গিয়ে তর্জমা করলেন, ওয়াজাদাকা যাল্লান, ভরাট কণ্ঠে কথা বলতেন, ওয়াজাদাকা যাল্লান, তিনি তোমাকে পথের সন্ধানে ব্যাকুল পেলেন। দলের তর্জমা এখানে হবে পথের সন্ধানে ব্যাকুল। ঘর ছাড়ছেন, বিবি ছাড়ছেন, বাচ্চা ছাড়ছেন, সব ছাড়ছেন, হেরা গুহায় গেছেন। কি সন্ধানে? কিসের সন্ধানে? পথের সন্ধানে। পথ কি? কে আমার স্রষ্টা? কোথায় তুমি? দেখা দাও, পর্দা সরাও। এই এক জল্পনা কল্পনা, এইটাই তিনি করতেন। ওই হেরা গুহায় বসে বসে ওই পথের অনুসন্ধানে ব্যস্ত ছিলেন। তুমি কোথায়? দরজা খোলো, জানালা খোলো, দেখা দাও। একদিন না, দুই দিন না, একটানা 6 মাস। একদিন দুই দিন না, একটানা 6 মাস। এই 6 মাস যখন পেরিয়ে গেল, 40 বছর পূর্ণ হয়ে গেল, হেরা গুহার মুখে এক আগন্তুক তাশরীফ আনলেন। এক অসাধারণ সুন্দর, মানে কৃষ্ণ কেশধারী, শ্মশ্রুমণ্ডিত, একেবারে মানে দাড়িওয়ালা এক অপরূপ সুন্দর যুবক, মাথায় সবুজ পাগড়ি, গায়ে সবুজ চাদর, পরনে সবুজ লুঙ্গি। তো উনি আইসা হাজির হইলেন, আইসা ডাক দিলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুহাম্মদ, এমন ডাক শুনে নবীজি অভ্যস্ত না। তিনি তো ডাক শুনেন আলামিন। এখন কত জোরের নাম আলামিন, দুনিয়ার মিশা কথা কয় নাম আলামিন। আলামিন মানে কি? বিশ্বস্ত। দুনিয়ার মিশা কথা কয় নাম কি? আলামিন। আরে আলামিন কারো নাম হয় না, আলামিন মানুষের দেওয়া উপাধি। মানুষের উপাধি দিয়ে দেয়। নামের এমন কলেরা হয়েছে না আমাদের সমাজে, নামের এমন কলেরা, কি নাম রাখতেছে বোঝেও না, নাম একটা রেখে দেয়। একজনের এক বই দিছে আমার গিফট, বইয়ের মধ্যে তার নাম আমিরুল মুমিনিন। আরে সুবহানাল্লাহ, আমিরুল মুমিনিন নাম। আরে বেটা, আমিরুল মুমিনিন হইতে কি লাগে, এর তর্জমা কি তাও তো একটু জানার দরকার। কাপড় ছিঁড়া, ঘরে খাবার নাই, নাম উসমান গনি। গনি মানে ধনী। তো ধনী তো উসমানের নাম না, মানুষ তার উপাধি দিয়ে দিছে গনি। কেন? তার সম্পদের কারণে, প্রাচুর্যের কারণে। তো নবীজিকে কেউ বলতো আলামিন। আলামিন কি কারণে? নবীজির সততা, আমানতদারি, বিশ্বস্ততা, এটা এমন দেখা দেখছে অটোমেটিক। এই মুশরিকরা নবীজিকে কি বলতো? আলামিন বলতো। কেউ বলতো আলামিন, কেউ বলতো ভাইয়া, কেউ বলতো চাচ্চু। যার যেমন রেস্তা ছিল ওই রেস্তা হিসেবে কি করতো? ডাক দিত। কেউ বলতো ভাতিজা, এরকম ডাকাডাকি হইতো, কিন্তু নাম ধরে নবীজির কেউ ডাকতো না। এই প্রথম হঠাৎ করে কে যেন এসে ডাক দিল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আমি তাকাইলাম, তাকাইয়া কি চমৎকার সুন্দর এক যুবকরে দেখলাম। একেবারে ঘন কালো দাড়ি, ঘন কালো বাবরি। বলে তাকাইয়া চাই রয়েছি। প্রথম কথা কি? ইকরা, পড়ো। প্রথম কথা ইকরা, পড়ো। এখান থেকে বোঝা যায় যে দ্বীনে ইসলামে শিক্ষার গুরুত্ব কতখানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের প্রথম বাক্য ইকরা, পড়ো। আর নবীজি বললেন, মা আনা বিকারি, পড়বো কেমনে? পড়াশোনা জানা থাকলে না পড়তাম। তো পড়ো মানে পড়ো কেন না? পড়ো মানে পড়ো না, পড়ো মানে পড়ার জন্য প্রস্তুতি নাও। এখন তুমি পড়বা, প্রস্তুতি নাও। উনি বলতেছেন এই, আর নবীজি বলতেছেন মা আনা বিকারি, আমি তো পড়াশোনার জগতের মানুষ না। আজ পর্যন্ত অ আ ক খ গ ঘ কিচ্ছু পড়িনি, আলিফ বাতাসা কিছুই পড়িনি। কোনোদিন জজবাও পয়দা হয় নাই ভিতর থেকে যে কারো কাছে যাই একটু পড়ি। এই জজবাটাও কোনোদিন আসে নাই। কেন? নবীদের উস্তাদ হলেন আল্লাহ। নবীদের উস্তাদ হলেন কে? তো কোনোদিন কোনো পড়াশোনা করেন নাই, বললেন মা আনা বিকারি। বলে আগন্তুক আমার বুকের মধ্যে নিয়ে চাপ দেয়।
চাপ দেয় এত জোরে আমার কাছে মনে হইতেছিল যেন আমার শক্তি যতটুকু আছে সব শেষ, আর সহ্য করার সামর্থ্য নাই। অথবা যে চাপ দিল সে তার শক্তি নিঃশেষ করে ফেলল, দুইটা হইতে পারে তরজমা। আমাকে জোরে চাপ দিল, চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলে ইকরা। আমি আবারও বললাম এরপরে দ্বিতীয়বার চাপ দিল, দ্বিতীয়বার চাপ দিয়ে আবার বলে ইকরা। 3 বার হয়ে গেছে ইকরা বলা, পড়ো পড়ো পড়ো। এই 3 বার বললাম আমি, এখন বলবো, এখন আমি বলবো না, এখন বলবে তোমার আল্লাহ। এরপরে তৃতীয়বার চাপ দিছে, তৃতীয়বার ছেড়ে দেওয়া বলতেছে এখন আমি বলতেছি না, এখন কিন্তু বলতেছেন তোমার রব। ইকরা বিসমি রব্বিক, পড়ো তুমি তোমার রব্বের নামে। যখন বলছে ইকরা বিসমি রব্বিক, আর নবীজি দেখেন সব দিগন্ত উন্মোচিত হয়ে গেছে, সব পর্দা সরে গেছে, সব জানালা খুলে গেছে, সব দরজা খুলে গেছে। এখন দেখেন নূর নূর নূর, এত নূর যে নবীজি ভেবাচেকা খেয়ে গেছে, শুধু নূর আর নূর। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এতটুকু নাজিল হইল, আগন্তুক আসলো, চলে গেল। আমি ওখান থেকে ফিরলাম, আমার বুক ধরফড় করতেছে, তার জুফু ফুয়াদুহু, ভিতরে ধরফড় করতেছে। কাঁপতে 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 বাড়ি গেছি, দেখি পুরো শরীর গরম, জ্বর। আরে জ্বর হবে না কেন? এই এক অন্য জগৎ। এতদিন ছিলেন এই জগতে, এখন চলে গেছেন কোন জগতে? নুরানি জগতে। আল্লাহ পাক তাকে ওই জগতে নিয়ে গেছে। দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে যে নবীজিকে আল্লাহ পাক কি দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব কি? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যাকে ওমরে সানি বলা হয়, 99 হিজরিতে খলিফা হয়েছিলেন, আর 101 হিজরিতে ওনার ইন্তেকাল হয়। এই 2 বছর কয়েকদিন খলিফা ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি খলিফা হওয়ার পরে তো উনি এই পুরো 2 বছর এক রাতও ঘুমান নাই, এক রাতও ঘুমান নাই। রাতের বেলায় কাজকর্ম সেরে ঘরে ঢুকতেন, আর এর আগে বিবিকে বলছেন তুমি তোমার হক আমাকে মাফ করে দাও। বিবি বলছে আচ্ছা মাফ করে দিলাম। বলে কেন? আমার উপরে যে দায়িত্ব অর্পণ হয়েছে, কোথাও যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় কিয়ামতের দিন আমার জবাব দিতে হবে, তো এই জন্য তুমি আমারে মাফ করে দাও। বিবি কইছে ঠিক আছে মাফ করে দিলাম। বিবি বলেন যে আমি পরে দেখতাম যে উনি রাত্রে ঘরে ঢুকতেন, জায়নামাজে একটা সিজদা দিতেন, তুই এক সিজদা, এরপরে নামাজ সিজদা চলতে থাকতো, আর ফজরের আজান দিয়ে দিত, ফজরের আজান দিত। সকালবেলা দেখতাম জায়নামাজের যে জায়গা উনি সিজদা দিয়েছেন পুরো জায়গাটা মনে হয় যেন বদনা বইরা পানি ঢেলে দিয়ে রাখছে, চোখের পানি। তো এই দায়িত্বের এহসাস অনুভূতি যদি হয় নবীজির একজন উম্মতির, তাহলে ওই নবী যার কুল কায়নাতের দায়িত্ব যার কাঁধে, এই অনুভূতি যার আসছে তার কাছে কেমন লাগছে, তার কাছে কেমন লাগছে? তিনি ওই দায়িত্বের অনুভূতি নিয়ে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকলেন, আর দায়িত্বের বিশালত্ব দেখা মনে মনে ভাবলেন পারবো কি এত বড় দায়িত্ব আঞ্জাম দিতে? দায়িত্বে যে ব্যর্থ হয় সে লাঞ্ছিত হয়, দায়িত্বে যে সফল হয় সে কি পায়? ক্রেস্ট পায়, সম্মাননা পায়। তো নবীজি বললেন খাদিজা, কি বিবি কেমন দেখেন, আল্লাহ পাক কেমন ঘরণী নবীজির ঘরে নিয়ে পৌঁছে দিয়েছেন। খাদিজা, জি হযরত, আমি ভয় পাইতেছি, ইন্নী খাসিতু, আমি ভয় পেয়ে গেছি। খাদিজা প্রথম বলছেন কি কাল্লা, কখনো না। মার প্রথম শব্দ কাল্লা, কখনো না, ওই চিন্তাই মাথায় আনবেন না, ফেলাই দেবেন। কেন? আমি জানি, আমি জানি। কি জানো তুমি? লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। তুমি এত, তোমার এত কনফিডেন্সি কোত্থেকে আসলো? আমি দেখি চাইয়েছি। কি দেখো তুমি? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়দেরকে বুকে টেনে নেন, এই বৈশিষ্ট্য আপনার মধ্যে আমি দেখছি।
ওরা আপনারে কত গালমন্দ করে, আপনি একবারও কিচ্ছু বলেন না, ওদেরকে বুকে টানেন। ও তাহমিলুল কাল্লা, ল্যাংলা উলা বুবা খোড়া, সমাজের যারা বুঝা, এদেরকে কেউ দেখতে পারে না, এদেরকে কেউ বন্ধু বানায় না। আমি দেখছি ওরা সব আপনার বন্ধু। ও তাহমিলুল কাল্লা, এই বুঝাগুলোকে আপনি কাঁধে নেন। ও তাকসিবুল মাদুম, নিঃস্ব যে তারে আপনি কামাই করে খাওয়া। দেখছেন নি তামাশা? হ্যাঁ, তো একটাও কিন্তু এই না যে আপনি লম্বা সিজদা দেন, আপনি লম্বা টাইম ইতিকাফ করেন, মা কিন্তু এই কথা বলতেছে না। কি বলতেছে? সব মখলুকের সাথে সংশ্লিষ্ট, যে আপনি নিঃস্ব যে তারে আপনি কামাই করে খাওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করেন। মানুষ যখন বিপদে পড়ে, প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে, সবার আগে যে ব্যক্তিটা গিয়ে উপস্থিত হয় সে তো আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি দেখি। ওয়াতাকরিজ যায়িফ, এবং আপনি মেহমানদের খুব যত্ন করেন। এই মেহমানদের শুধু খাওয়ানো না, এই খাওয়াই দে, এরা মেহমানদারি করে না। মেহমান বাড়ি আসছে, খাওয়া, খাদেম খুদ্দাম লাগাই দেয়, চাকর বাকর লাগাই দেয়, আর এদেরকে খাওয়াইতে থাকো। সাহেব তার জায়গায় বসা, অর্ডার দিচ্ছে আর খাওয়াইতেছে। এরা মেহমানদারি বলে না। মেহমানদারি একে বলে যে মেহমানকে বুকে টাইনে নিয়া, মেহমানের পাশে বৈশা, এক দস্তরখানে বৈশা মেহমানের সাথে খাওয়া এবং হাসি মুখে কথা বলা, এটা মেহমানদারি। মেহমানদারির অর্ডার দিয়া সাহেব ব্যস্ত তার কাম নিয়া, ওরে মেহমানদারি কয় না। মেহমানদারি একে বলে যে মেহমানের পাশে থাকা। এই জন্য সর্বনিম্ন মেহমানদারি বুজুর্গানে দিন বলেন মেহমানের সাথে বসে খাওয়া, সর্বনিম্ন মেহমানদারি। এবং মেহমানের খাতিরে রোজা ভাঙ্গা, নফল রোজা রাখছে, মেহমান এসে গেছে, মেহমানরে খাওয়াবে, তো এখন আমি রোজা খাইতে পারতেছি না। বুজুর্গানে দিন বলেন হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি খাইতে বসছেন, হযরত শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি উনি পাশে, মেহমান আসছে একসাথে খাবে। তো শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি বলছেন হযরত আমি তো রোজা। হযরত নানুতুবি বলতেছেন রোজা ভাঙ্গে ফেলো, এরই মধ্যে খায়। নফল রোজা ভাঙ্গো, কিন্তু মেহমানের দিল জুই করো। মেহমান আনইজি ফিল করবে তুমি না খাইলে, তুমি সাথে বসে খাইলে মেহমান কি তার ভালো লাগবে। আমার নবীজি মেহমানদারি করতেন। ওয়াতাকরিজ যায়িফ, হযরত খাদিজাতুল কুবরা এই পাঁচটা কথা বললেন। এই পাঁচটার সম্পর্ক মখলুকের সাথে, একটা সম্পর্ক খালেকের সাথে না, সবগুলো সম্পর্ক এর সাথে, মখলুকের সাথে, সমাজ সেবার সাথে। এজন্য আজ আমরা দেখি একটা মানে আত্মসমালোচনামূলক যদিও, তবুও কথাটা বলে ফেলতেছি। আজ সমাজের নেতৃত্ব কর্তৃত্ব কাদের হাতে? যাদের কাছে দ্বীনি এলেম নাই তাদের হাতে। যাদের কাছে দ্বীনি এলেম নাই তাদের হাতে। কেন? এরও কারণ আছে। সে কারণ কি? যে ওরা সুদ খায়, ঘুষ খায়, ডাকাতি করে, সন্ত্রাস করে, যাই করে, কিন্তু গরিব দুঃখীর পাশে দাঁড়ায়, তাদের সেবা করে। হ্যাঁ, এর মধ্যে কিছু বান্দর সান্দর আছে, কিছু দুষ্ট লোক আছে, কিন্তু ম্যাক্সিমাম যারা জনসেবা করে, ওই জনসেবা যারা করে আল্লাহ পাক জনগণের বাগডোর তাদের হাতে দিয়ে দেয়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় সেবক ছিলেন। এই সেবক হওয়ার কারণেই আল্লাহ পাক সারা জাহানের সর্দার বানাই দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ জিন সবগুলোর সর্দার বানাই দিয়েছেন আল্লাহ কাকে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? উনি কি ছিলেন? সেবক ছিলেন। মেরে মুহতারাম ভাইও, এবার নবীজি বুঝলেন যে আমি না, আমি অন্য কিছু। আল্লাহ পাক আমারে অন্য জগতে নিয়ে গেছেন। আল্লাহ পাকও তার পরিচয় দিচ্ছেন, এ তোমার দায়িত্ব কি জানো? ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। আমি আল্লাহ তোমাকে সমস্ত মানব জাতির জন্য, কেবলমাত্র মক্কা মদিনা হেজাজ না না না, তুমি কোন আঞ্চলিক ব্যক্তি নাও, ইল্লা কাফাতাল লিন্নাস, সারা জাহানের সমস্ত মানব জাতির জন্য আমি আল্লাহ তোমাকে বাশীর বানাইছি, নাজির বানাইছি, সুসংবাদদাতা বানাইলাম, এবং আমি তোমাকে ভীতি প্রদর্শনকারী বানাইছি সমস্ত মানব জাতির জন্য। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, মানব জাতি শুই না আবার মনে মনে বইল না,
যে শুধু বুঝি মানুষের জন্য, না না না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে গোটা আলমের জন্য, যত আলম বলতে যা যা বুঝায়, আসমানও একটা আলম, জমিনও একটা আলম, সূর্য একটা আলম, চন্দ্র একটা আলম, তারকা আলম, বাঘ আলম, উট আলম, ওই রকম ভাবে বকরি আলম। আলম কাকে বলে? আল আলামু মা ইউলামু বিহি শাই, আলম তাকে বলে যার দ্বারা কোনো কিছু জানা যায়। বকরিকে আলম বলে, বকরির দ্বারা আল্লাহকে জানা যায়। সমুদ্রকে আলম বলে, এর দ্বারা আল্লাহকে জানা যায়। ইনসানকে আলম বলা হয়, এই ইনসানের দ্বারা আল্লাহকে জানা যায়। কেমনে জানা যায়? আমার হাতের তালু, এর মধ্যে তো একটাও পশম গজায় না, কিন্তু যখন হাতের এই জায়গা দেখি, এখন দেখি এখানে পশম, কি ব্যাপার, এখানে জ্বালায় না, এখানে কেন গজায়? বলে নিশ্চয়ই কোনো কারিগর একজন আছে যে এইটা ঘটায়। এখানে যখন জন্ম নিলাম, জন্ম নেওয়ার সময় দেখলাম যে কিচ্ছু নাই, একেবারে ক্লিন, একেবারে নরম, সবটা একটু একটু করে সাদা সাদা কি কি বের হয়, 32টা দাঁত বের হয়। কে বের করে দেয়? কেমনে বের করে দেয়? ভিতরে কেউ না কেউ আছে কারিগর। আল্লাহ পাক বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আমি আল্লাহ আসমানে আমারে দেখাই, জমিনে আমারে দেখাই, পাহাড়ে আমারে দেখাই, গাছে আমারে দেখাই, সমুদ্রে আমারে দেখাই, তোর ভিতরে আমি আল্লাহ আমারে দেখাই। তুই তোর দিকে তাকা, দেখবি তোর প্রতি অঙ্গে প্রত্যঙ্গের কারসাজির মধ্যে আমি আল্লাহরে দেখা যায়। তাকাও, তাকাইলে পরে দেখতে পাবা। দেখে আলম বলা হয়। তো আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আসমানের জন্য তুমি রহমত। আরে তুমি না হইলে তো আসমান আমি আল্লাহ বানাইতাম না। জমিনের জন্য তুমি রহমত, আমি আল্লাহ জমিন তো বানাইতাম না, তোমারে না বানাইতাম। সূর্য এ তো কোনো দরকারই ছিল না যদি আমি আল্লাহ তোমারে না বানাইতাম। লাগাতা হাত না পুতলে কো বুলবশর কে খুদা, अगर ज़ुहूर न होता तुम्हारा आखिरे कार, আমি আল্লাহ যদি তোমারে না বানাইতাম তো আমি আব্বা, তোমার আব্বা আদমের গায়েও হাত লাগাইতাম না। এমন এমন এক সত্তা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো এই রাসূল কেমন রাসূল? তিনি রাসূল তো বলছিলাম একদিন, আবার আজকে স্মরণ করে দিই। রসুল 313 বা 315 জন, 313 জন বা 315 জন হলো রসুল। কিন্তু আজীব ব্যাপার, আল্লাহ পাক কোরআন শরীফে কাউকে রাসূলুল্লাহ বলেন নাই, কাউকে রাসূলুল্লাহ বলেন নাই। আব্বা জান আদমের নাম নিছেন কিন্তু রাসূলুল্লাহ বলেন নাই। এমনি বলছেন রসুল, অনেক রসুল, কিন্তু ওমা আরসালনা মির রাসূলিন এরকম আসছে যে আমি কোন রসুল পাঠাইনি, কিন্তু এই জন্য পাঠাইছি না। তারপরে ওই যে সূরা ইয়াসিনের মধ্যে আছে মুরসালুন, ইন্না ইলাইকুম লা মুরসালুন, আমরা তোমাদের কাছে প্রেরিত, আমরা রসুল। আচ্ছা, কিন্তু আল্লাহ পাক কাউকে রাসূলুল্লাহ বলেন নাই। কোরআন শরীফ কাউকে রাসূলুল্লাহ বলেন নাই। এমনি ভাবে সমস্ত নবীদের উপরে ঈমান আনার একটা কালিমা আছে না, কালিমা, সেই কালিমা আমরা দেখি হাদিসে পাই, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নজিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কে রাসূলুল্লাহ কয় না কেন? উম্মত কালিমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ কোনো কালিমা নাই, মুসা রাসূলুল্লাহ কোনো কালিমা নাই, ইব্রাহিম রাসূলুল্লাহ কোনো কালিমা নাই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম 4000 নবী রাসূলের আব্বা, 4000 নবী রাসূলের আব্বা। আব্বাজান ইব্রাহিমের পর থেকে যত নবী সব উনার বংশের। তার কারণ আব্বাজান ইব্রাহিমের এক ছেলে ইসহাক, এক ছেলে ইসমাইল, ইসমাইলের ঔরসে আলাইহিস সালাম, ইসমাইলের ঔরসে হলেন একজন আমাদের পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক
এর ছেলে ইয়াকুব, ইয়াকুবের অপর নাম ইসরাইল। এই যে আমরা যে ইহুদিদেরকে ইসরাইল বলি, এইটা ইসরাইলি এই ইয়াকুব আলাইহিস ইসলামের নামে। ইয়াকুব আলাইহিস ইসলামের অপর নাম ছিল কি? ইসরাইল। তো এই বনি ইসরাইল থেকে কত হাজার হাজার নবী আসছেন। এই সব নবীর আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু তবুও তার নামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ নাই। একমাত্র কালিমা, যে কালিমার মধ্যে রাসূলুল্লাহ আছে, সেই কালিমা আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।